রমজানুল মোবারকের দুইটা বিশেষ আমল। একটা হলো বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আনসারী মহিলা যার নাম ছিল উম্মে সেনান, তাকে জিজ্ঞেস করলেন, হে উম্মে সেনান, তুমি আমাদের সাথে হজে যাও নাই? বিদায় হজের পরে, বিদায় হজ থেকে ফিরে আসার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উম্মে সেনান রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, তুমি আমাদের সাথে হজে যাও নাই? উম্মে সেনান রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে না ইয়া রাসূলুল্লাহ, যাইনি। কেন? তিনি উত্তর দিলেন যে আমার স্বামীর দুইটা উট আছে, একটা উট নিয়ে সে এবং তার ছেলে হজে গেছে আপনার সাথে, আরেকটা উট সেটা আমাদের বাগানের সেচের কাজে ব্যবহার হয়। ফলে মদিনা থেকে মক্কায় যাওয়ার জন্য যে বাহন প্রয়োজন, সেই বাহন তো আমার কাছে ছিল না, এজন্য আমি আপনার সাথে হজে যেতে পারিনি। কি বলেন, বুঝে আসছে সবার কথাটা? কয়টা উট ছিল ওনাদের? দুইটা উট। একটা উটে তার স্বামী এবং তার এক ছেলে হজে গেছে, আরেকটা উট তাদের সেচের কাজে, বাগানের সেচের কাজে ব্যবহার হইতো। তো হজ করতে যাওয়ার মতো উট অতিরিক্ত ছিল না, এই জন্য যেতে পারিনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তাহলে তুমি সামনের রমজানে উমরা করবে। ফাউমরাতুন ফি রমাজানা কাহাজ্জাতিন আও ক্বালা কাহাজ্জাতিন মাই, যদি তুমি সামনের রমজানে উমরা করো তাহলে রমজানে উমরা করার সওয়াবও কিন্তু হজের মতো। অথবা রাবি সন্দেহ আছে, বর্ণনাকারী বলতেছেন অথবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন যে রমজানে উমরা করা এটা আমার সাথে হজ করার মতো। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তো হজ করার তৌফিক আমাদের হয়নি, কি বলেন, হইছে? কিন্তু বুখারী মুসলিমের এই সহিহ হাদিস দ্বারা বোঝা যায় যে রমজানে উমরা করলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করার সমান সমতুল্য সওয়াব পাওয়া যাবে। আমরা অনেকেই হজের খরচ বাড়ার কারণে এখন হজে যাওয়ার হিম্মত করতে পারি না, বা হজে যাওয়ার খরচ আমাদের নাই। যাদের খরচ আছে তাদের উপরে তো হজ ফরজ, তাদেরকে সেটা আদায় করতেই হবে। যাদের কাছে সেই পরিমাণ খরচ নাই কিন্তু উমরায় যাওয়ার পরিমাণ খরচ আছে, সামর্থ্য আছে, তারা রমজানে উমরায় যাওয়ার নিয়ত করি। আগেই বললাম যাতে আমরা এখন থেকে প্রস্তুতি নিতে পারি। এক, দুই নম্বর, রমজানের আরেকটা বিশেষ আমল হলো, রমজান মাস হলো কোরআনে কারীমের তেলাওয়াতের মাস। তো আমরা রমজান আসলে কোরআন শরীফ শিখার চেষ্টা করি। আসলে তো উচিত হলো রমজান আসার আগে শিখা, যাতে রমজানে সহিভাবে কোরআনে কারীমের তেলাওয়াত করতে পারি। যাদের কোরআনে কারীম সহি নাই, আমরা কোরআনে কারীমকে সহি করার চেষ্টা করি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।